আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি আপনাদের সামনে গরুর গোশতের বিরিয়ানি। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব। চলেন রেসিপিতে চলে যাই। এখানে গরুর মাংস আধা কেজির চাইতেও বেশি আছে। তো আধা কেজির জন্য আমি একটা পোড়াই রসুন দিয়ে দিলাম আর এক টুকরা আদা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2টা বড় বড় পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম আদা রসুন যে পেস্ট করছি ওই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর হচ্ছে 2-3টা এলাচ আর 2-3টা লং, আর হচ্ছে 3টা তেজপাতা। এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর পরিমাণ মতো তেল দিলাম আর অল্প কিছু পানি দিলাম আর একটা টমেটো দিলাম, সাথে লবণ অ্যাড করছি। এরপর ঢেকে দিলাম। অবশ্য আমি কাঁচামরিচটা তখন দিতে ভুলে গেছি, যার কারণে এটা পরে আবার অ্যাড করতে হলো আমার। এরপর 3-4টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিছি, মাঝখানে ফালি করে নিই। এরপর আলু কেটে আলুটা দিয়ে দিলাম, কারণ এখানকার আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আলুটা যখন মাংসটা একটু কষে আসছে তখন আলুটা দিয়ে দিছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিছি। আমি অবশ্য কোনো বাসমতি চাল কিংবা পোলাওয়ের চাল দিয়ে এটা রান্না করতেছি না, আমি জাস্ট ঘরের চাল যেটা আছে ওটা দিয়ে রান্না করছি। মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে যদি মিশানো হয়ে যায়, এরপর যে কাপে মানে যত 3 কাপ চাল নিছি, আমার এই কাপে 2 কাপ পানি দিছি আর এই লাল কাপে দিছি 4 কাপ পানি। হ্যাঁ, এটা আপনারা যে কাপে বা যে বাটিতে করে দিবেন, 1 কাপ যদি চাল দেন তাহলে 2 কাপ পানি, 2 কাপ দিলে 4 কাপ পানি। তো আমি এভাবেই ভাতটা আজকে রান্না করছি। তো এই হয়ে গেল আমার বিরিয়ানি। কেমন লাগছে, বা এটা হচ্ছে খুব যারা প্রথম বিরিয়ানি রান্না করছেন ওদের জন্যই। আর আমার এখানে আমার বাচ্চারা আসলে বেশি আওয়াজ করতেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি নতুন নতুন রান্না চেষ্টা করতেছি, যদিও বা একদম নতুন। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ভুল যদি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কি ঠিক ছিল সেটাও জানাবেন, ভুল হলে সেটাও জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।